অরিন্দম আঁকত আর অর্পিতা লিখত। দুজনের সৃষ্টি যেন একে অপরের প্রাণ। ধীরে ধীরে অর্পিতা বুঝতে পারল তার বুকের ভেতর আবার একটা অজানা ঢেউ উঠছে। অরিন্দমও বুঝতে পারল তার চিত্রের প্রতিটি রঙের মধ্যে এখন অর্পিতার হাসি মিশে আছে। কিন্তু জীবন কখনো সোজা নদীর মতো নয়। একদিন অরিন্দম জানালো তাকে আবার শহরে ফিরতে হবে। একটি বড় প্রদর্শনীতে তার ছবি নির্বাচিত হয়েছে। অর্পিতা চুপচাপ নদীর দিকে তাকিয়ে বলল, তুমি যাবে, আমি জানতাম একদিন যাবে, কিন্তু একটা কথা মনে রেখো, এই নদী তোমার জন্য রয়ে যাবে যেমনটা আজ আছে। অরিন্দম কিছু বলতে পারল না, শুধু অর্পিতার চোখে দেখল সেখানে পুরো একটা নদী বয়ে যাচ্ছে, ভালোবাসায় ভেজা, বেদনায় প্রমত্ত। দিন যায়, মাস যায়, অরিন্দম আর ফিরে আসে না। কিন্তু প্রতি ভোরে অর্পিতা এখনও নদীর ধারে বসে থাকে, খাটাটা খুলে। মাঝে মাঝে বাতাসে উড়ে আসে শুকনো পাতার মৃদু শব্দ, আর সে শুনতে পায়, অর্পিতা, আমি আছি তোমার প্রমত্ত হৃদয়ে। নদী তখন কেবল জল নয়, সে হয়ে ওঠে এক সাক্ষী, এক প্রমাণ যে ভালোবাসা কখনো মরে না। তা রয়ে যায় স্রোতের মতো, অদৃশ্য অথচ চিরন্তন।